আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। জন্মদিনের দিন প্রাক্তন বর্তমানের মেলবন্ধন, এমনই অভিনব পুনর্মিলন উৎসব দেখা গেল চুঁচুড়া পেয়ারাবাগান সারদামণি গার্লস হাই স্কুলে। প্রথম বর্ষ পুনর্মিলন উৎসবে যথেষ্ট উৎসাহী প্রাক্তনী থেকে বর্তমান ছাত্রীরা। প্রধান শিক্ষিকা জানান, এবছর আমরা ভেবেছিলাম যে আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস বা জন্মদিনের দিনে এক অভিনব কিছু করব। তাই সকল প্রাক্তনীদের নিয়ে আজ বর্তমান ছাত্রীদের এই উৎসব এক অভিনব নিদর্শন। প্রাক্তনী এক ছাত্রী মুখে শোনা যায়, একটা সময়ে এই স্কুল থেকে আমরা বড় হয়েছি, শিক্ষালাভ করেছি, শিক্ষিকাদের শিক্ষায় আমরা বড় হয়েছি, কিন্তু বর্তমানে আমাদের এই স্কুলে এখন পঠন পাঠনের ছাত্রীদের সংখ্যা যথেষ্ট কম। আগামী দিনে আমাদের স্কুলে পঠন পাঠনের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করাটা প্রয়োজন। বর্তমান ছাত্রীর মুখে ও প্রাক্তনীদের সাথে ভালো লাগার কথা উঠে এল। হ্যাঁ দিদি, আজকে কি মূল বিষয়বস্তু? বিষয় হলো আমাদের স্কুলের জন্মদিন আছে। আর আমার মেয়েরা আগে যারা চলে গেছে আর কি মাধ্যমিক পাশ করে, তারা যখন বললো দিদি আমরা একটা পুনর্মিলন উৎসব করবো, তখন আজকের মতো দিনটা, এত ভালো দিনটাকে আমরা বেছে নিয়েছি। এটাই মূল উদ্দেশ্য, পুনর্মিলন উৎসব। আজকের দিনটাই বা কেন? আজকে প্রতিষ্ঠা দিবস, আজকে দেখলাম সবাই এসছে, আপনাদের সঙ্গে রীতিমতন একটা অনুষ্ঠান চলছে, কেন আজকের দিনটাই কেন? এই জন্মদিনে, স্কুলের জন্মদিনে এত ভালো অনুষ্ঠান তো আর আমাদের এটা প্রথম পুনর্মিলন উৎসব, কাজে এত ভালো দিন তো আর আমরা পাবো না। সেই জন্য আজকের দিনটাকেই আমরা ঠিক করলাম যে আজকের দিনটাই সব ঠিক হবে। অন্যান্যবার আমরা ভালোভাবে পালন করতে পারি না, কারণ ওই দিবসটা থাকে, তার সাথে আরও অনেক রকম দেওয়া থাকে মেয়েদের। আজকে আমরা ওগুলো খুব দ্রুত করে ফেলেছি, করে আমরা এই অনুষ্ঠানটাকে বেশি ভালোভাবে পালন করার চেষ্টা করছি। স্কুলে নতুন করে আবার ফেরা, দেখা গেল প্রতিষ্ঠা দিবসে একদম পুনর্মিলন চলছে, কি বলবেন? প্রথমে বলবো ভীষণ ভালো লাগছে, মানে এত বছর পরে স্কুলে এসেছি, এটা ভীষণ আনন্দের। আর তার থেকে বেশি আনন্দের আমরা যারা সহপাঠীরা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় সবাই আছি, বিভিন্ন কারণে দূরত্ব তৈরি হয়ে গেছিলো, আজকে এসে সব দূরত্ব যেন কোথাও হয়ে গেছে। তারপরে যেটা সেটা হচ্ছে যে এখানে যারা বর্তমান স্টুডেন্ট আছে, যারা আমাদের অনেক শ্রদ্ধার যে শিক্ষিকারা আছে, সবার সাথে আবার আজকে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, প্রচণ্ড মজা হচ্ছে। সব মনে হচ্ছে যেন আবার সেই পুরনো দিনেই ফিরে গেছি, পুরনো যে স্মৃতিগুলো সেইগুলো আবার উপচে পড়ছে। চারিপাশে আমাদের ফটো লাগানো আছে, সেই ফটোগুলো দেখে আমরা মনে হচ্ছে যেন সেই সময়ে ফিরে যাচ্ছি। এইগুলো যেমন ভালো লাগছে, সেরকম একটা জায়গা একটু খারাপও লাগছে যে এখানে আমরা যে স্টুডেন্ট সংখ্যা, সেই স্টুডেন্ট সংখ্যাগুলো কোথাও একটু বিভিন্ন কারণে হয়তো কমে গেছে। আমরা চাইছি সেটা আরও অনেক বৃদ্ধি পাক। যেমন আমরা যখন ছিলাম অনেক স্টুডেন্ট ছিল, সেখানে অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি যেভাবেই হোক, এটা লকডাউন পরিস্থিতির জন্য হোক, অন্য কোনো কারণে হোক, স্টুডেন্ট সংখ্যা অনেক কমে গেছে। আমরা চাইছি প্রত্যেকের মধ্যে যদি একটু সচেতনতা বৃদ্ধি করা যায়, যেমন যদি আমরা অভিভাবকদের সাথে একটু কথা বলতে পারি, বা আমাদের যে আমরা যা পেয়েছি, বা আমরা মনে হয় ওরাও একই জিনিস পাচ্ছে, কিন্তু হয়তো ওরা সেগুলো উপলব্ধি করতে পারছে না। আমরা আমাদের পুরনো কথা দিয়ে যদি ওদের মধ্যে সেই চেতনাবোধটা জাগ্রত করতে পারি, তাতে আমার মনে হয় যে আজকে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, সেখান থেকে আরও অনেক উন্নত একটা পরিস্থিতিতে আমরা যেতে পারবো। এবং যেহেতু ওরা অনেক ছোট, ওরা হয়তো ততটা বুঝতে পারছে না, বা সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটু ওদের অভিভাবকের সাথে কথা বলতে হবে, তাদেরকে যতটা সম্ভব সচেতন করতে হবে। চারিপাশে আমার মনে হয় একটা ক্যাম্পেইন করা দরকার। সবাই না বাইরেটা দেখে বিচার করে, কিন্তু আমরা সবাই জানি যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। আমরা যদি একটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ভাবি যে একটা স্কুল দেখতে অনেক উন্নত, তার মানে সেই স্কুলের সব কিছু উন্নত, শিক্ষা ব্যবস্থা উন্নত, সেটা আমার মনে হয় কোথাও একটা ভ্রান্ত ধারণা। আমাদের এখানে উঠতে হবে, আমাদের শিক্ষিকার সংস্পর্শে আসতে হবে, তাদের সাথে নিজেদের সমস্যা শেয়ার করতে হবে। তাহলে আমার মনে হয় যে তারা বুঝবে যে সবসময় আমরা পরিকাঠামো দিয়ে বিচার করাটা ঠিক নয়। আমাদেরকে সেই পরিস্থিতিতে এসে আমাদেরকে সেই জায়গাটা সম্মুখীন করলে আমরা বুঝতে পারবো
যে আমরা এখানে এলে কী কী পেতে পারি। আর তার থেকেও যেটা ইম্পর্টেন্ট সেখানে হচ্ছে এখানে যে শিক্ষিকা যারা আছে মানে তাদের থেকে আমরা যে কী পাই বা আমরা যে কী পেয়েছি বা ওরা যে কী পাচ্ছে সেটা সবাই এসে একটু ফিল করুক। কারণ এখানে শুধু পড়াশোনা হয় না, এখানে টিচারদের থেকে যে মায়া মমতা স্নেহ হয় এবং যে কোনো পরিস্থিতিতে তাদের থেকে আমরা সব রকম সহযোগিতা পাই। তা আমরা চাইছি যে আগামী দিনে এই পরিস্থিতি থেকে উন্নত পরিস্থিতি হোক, স্টুডেন্ট সংখ্যা আরও বৃদ্ধি পাক, স্কুলে আরও অনেক বেশি নাম এগিয়ে যায়, স্কুলের পথটা আরও যেন অনেক বেশি স্বচ্ছ হয়। ধন্যবাদ। আমাদের স্কুলে পুনর্মিলন অনুষ্ঠান আশা করি এই স্কুল অনুষ্ঠানে সব স্কুলেই হয়। আমার স্কুলে প্রথমবার হয়তো হলো, হয়তো আগেও হয়েছে, আমি ছিলাম না, আমি এখন ক্লাস 10-এ উঠলাম। তো আমি যে দিদিরা এখন আজকে এসেছে আমি কাউকে চিনি না, মানে আমি তো অনেক ছোট, মানে দিদিরা ছিল হয়তো আরও 10-12 বছর আগে। তাদের দেখলাম, তাদের কথা, মানে এমনিতেই তো পড়াশোনার প্রতি একটা আকর্ষণ সেটা আমার ছোটোবেলা থেকে আছে, কিন্তু তাদের কথা শুনে যেন আরও মানে যতদূর পড়ার ইচ্ছে ততদূর আরও করতে পারবো। কেমন লাগলো আজকে অনুষ্ঠানটা? আজকে অনুষ্ঠানটা আমার দুর্দান্ত লেগেছে সত্যি বলতে, মানে এরকম অনুষ্ঠান যদি প্রতি বছর হয় খুব আমাদেরও খুব ভালো লাগে, আর আশা করি যারা আসবেন তাদেরও খুব ভালো লাগবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।